নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। পটলের সিজনে পটলের এই রেসিপিটা বাঙালি বাড়িতে হবে না সেটা তো হতেই পারে না। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি বানিয়ে দেখাবো। সাধারণত আমরা বাঙালি বাড়িতে পটলের কিন্তু নিরামিষ রেসিপিগুলি বেশি বানিয়ে থাকি, তবে পটল চিংড়ি বা আমিষ পটলের দোরমা কোনো অংশেই কম যায় না। যাই হোক, পটলের এই নিরামিষ রেসিপিটা খেতে যেমন সুস্বাদু হয়, সেই রকম অল্প উপকরণে আর হাতে যদি সময় কম থাকে চটজলদি তৈরিও করে নেওয়া যায়। ভীষণ সুস্বাদু আর ভীষণ চটজলদি এই নিরামিষ পটলের রেসিপি কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা সর্ষের তেল গরম বসিয়ে দেব। তেলটা এদিকে গরম হতে থাক। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পটল। পটলের গায়ের খোসাটাকে অল্প অল্প রেখে দিয়েছি আর বাদবাকি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুটো দিক বেশ একটু এরকম ডিপ করে চেরা লাগিয়ে নিয়েছি। আমি একটু একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য। ঠিক এইভাবে পটলের মুখটাকে কিন্তু আমাদের ভালো করে চিড়ে নিতে হবে। একটু ডিপ করেই চিড়ে নিতে হবে যাতে করে পটলের মধ্যে ভালো করে মশলাপাতিগুলো ঢুকতে পারে। এই রকম করে প্রত্যেকটা পটলকে কিন্তু আমি দুটো মুখ চিড়ে লাগিয়ে নিয়েছি। এদিকে তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব, তবে কালো জিরে খুব বেশি ভাজবেন না, তাতে কালো জিরে যে সুগন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আমি পটলগুলোকে দিচ্ছি, অল্প একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু পরেও দেব, একবারে লবণ দিয়ে দিলে পটল অনেক সময় লবণ কাটা হয়ে যেতে পারে। আর সামান্য করে একটু হলুদ লবণের সাথে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে ভাজলে পটলের গায়ে কিন্তু পোড়া দাগ ধরবে না। ঠিক এইভাবে পটলগুলোকে আমাদের ভেজে নিতে হবে। দেখুন, পটলগুলোকে আমি মোটামুটি 80% মতন ভেজে নিয়েছি। এবার ছোট বাটির 1 বাটি জল আমি এই পটলের মধ্যে দিয়ে দেব। স্বাদ মতন মিষ্টিটাকেও এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে পটলটাকে রান্না হতে দেব। পটলটা রান্না হতে থাক, ততক্ষণ আমরা পটলের মশলাটাকে বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এখানে আমি পোস্ত, আর যতটা পরিমাণ পোস্ত নিয়েছি ততটা পরিমাণই কিন্তু সম পরিমাণ নিচ্ছি এখানে হলুদ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু দেখুন বেশ শুকিয়ে গেছে, তেলটা কিন্তু ভেসে উঠেছে আর পটলগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখনও কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট। একই সাথে আমি বাদবাকি লবণটাও এই সময় দেব। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাকে পটলের সাথে মিনিট 2 একটু কষিয়ে নেব। তবে পোস্ত সর্ষে বাটা খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন পড়ে না। আমি হালকা করে মিনিট 2 এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, মিনিট 2 এটাকে হালকা করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে সর্ষে পোস্তর মশলার বাটিটা সেটাকে ধুয়ে সামান্য পরিমাণ একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এবার রান্না করব। আমি মোটামুটি 7-8 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলের তেলটা ভেসে উঠেছে আর পটলগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। পটল কিন্তু আমাদের একদম রেডি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটল পোস্তর রেসিপি। এইভাবে একবার আপনারা পটল পোস্ত বাড়িতে বানিয়ে দেখুন। গরমের দুপুরে এই যে গরম ভাতের পাতে এই পটল পোস্ত একদম জমে যাবে। নিরামিষ দিন হোক বা আমিষ দিন, পটল পোস্ত খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু কমই আছে। আর পটল পোস্ত বাঙালি বাড়িতে হবে না সেটা কিন্তু আমার মনে হয় কখনোই সম্ভব নয়। কখনো না কখনো কিন্তু পটল পোস্ত আমরা সকলেই বিভিন্নভাবে বানিয়ে থাকি। আজকে আমার পটল পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর
রেসিপিটা শেয়ার করবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার অবশ্যই এইভাবে পটলের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি গরম ভাতে আপনারা এই রেসিপিটা খুব তৃপ্তি করে খাবেন।